নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য, বয়ান করি মানুষের দেখাবার জন্য, বয়ান শুনি মানুষকে দেখাবার জন্য, টুপি পরছি মানুষের সম্মান নেয়ার জন্য। আমি যদি দাড়ি না রাখি, লম্বা জামা না পরি, টুপি না পরি, কেউ আমারে দাওয়াত দিবে না, মাওলানা বলবে না। সাহাবায়ে কেরামের দিকে যদি তাকাই, তাদের তুলনায় আমার হিসাব করলে তো গলায় রশি লাগায় সারা জীবন কান্না প্রয়োজন। কিন্তু কপালে তো খারাপ, নিজেও কাঁদি না, কেউ কান্না করলেও পছন্দ করি না। আবার অনেকে বলে এত কান্নার প্রয়োজন কি, অথচ জন্মলগ্ন থেকে কান্না দিয়েই তোরে ভাড়াইছে মাওলায়। কি দুনিয়াতে আইসেই শুধু কান্না, আম্মু কইতে পারো না, আব্বু বলতে পারো না, টাকা লাগবে বলতে পারো না, খানা লাগবে বলতে পারো না, বাথরুমে যাব বলতে পারো না, একটাই তোর পুঁজি কান্না 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 কান্না। ওই কান্নার পুঁজি দিয়া মাকে বুঝাইছো, কান্না দিয়া কি চাইতেছো বাবাও বুঝে না। মায়ের ভেতর আল্লাহ একটা রাডার বানায় দিয়েছেন, আম্মা জান ওই রাডারে ধরা পড়ে সন্তানের কান্নায় কখন কি চায়। আব্বাই কয় বাচ্চা কাঁদে কেন, ক্ষুধা লাগছে খানা দাও বিবি। আম্মা কয় না 3 মিনিট আগে খাওয়াইছি। কয় তা কাঁদে কেন? কয় এটা তুমি বুঝবা না, আমি বুঝি। কয় কি? কয় বাচ্চা ঘুমের আগে কান্না করে, এখন ওর ঘুমের কান্না চলে, ঠিক নেই? কান্না এমন একটা পুঁজি, যে কান্না আম্মুকে যখন ডাক দেয়, বাচ্চারে আম্মু ডাক দেয়, আম্মু, মা জবাব দেয় না, হুনছে কাজে আছে। আবার ডাক দিছে আম্মু, জবাব দেয় না, আবার ডাকছে আম্মু, জবাব দেয় না। এবার কান্না, আরে একটু আওয়াজের সাথে ডাকের সাথে একটু কান্না কান্না ভাব। মায়ের অন্তরের মধ্যেও কিন্তু ঢেউ তুফান চলতেছে, কান্নাও শুরু, মায়াও বাড়তেছে। এক পর্যায়ে যখন সন্তান কান্না করে একটু মাটিতে বইরে গেছে, মা চুলার উপরে রান্নার আগুনটা বন্ধ করে একটা দৌড় দিয়া বাচ্চার সামনে আসছে, কোলে নিয়ে কয় কাঁদবি না। বাচ্চাটারে সান্ত্বনা দিয়া আবার গিয়া রান্নার ঘরে গিয়া দেখে ভাত পুড়ে গেছে। এর নাম মা। চিনো না মায়ের? আল্লাহ হেদায়াত দান করে। আমিনও কয় না, এত ভাব লইয়া বইছে, অজে বইলি খালি ভাব বাড়ে। জিন্দগি মে বন্দেগি তু কার নাহি, জিন্দগি মে বন্দেগি তু কার নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा
जिंदा है जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी। ও যুবক বাবারা, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি সিস্টেম এক, বিদায় বেলা কাফনের সংখ্যা এক, কালারও এক, কবরের সাইজও এক। প্রশ্ন হবে তাও, কিন্তু দুঃখ তোমারে পাও ধইরা বুঝানোর পরেও বলো বাবা তুমি কেন টুপি পড়তে চাও না? আর আমি কেমন মুসলমান টুপি ফেলতে চাই না, আমি টুপি ফেলতে গেলে লজ্জা পাই। আর তুমি কেমন মুসলমান যে টুপি দিতে গেলে লজ্জা পাও? আমি দাড়ি কাটতে গেলে লজ্জা পাই, আর তুমি দাড়ি রাখতে গেলে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, আর তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। একটু ভাবিও, আল্লাহ কুত্তা শুয়ারের জ্ঞান দেয় না ভালো মন্দ যাচাই করার জন্য। আল্লাহ মানুষের জ্ঞান দান করেছেন, একটু ভাবো আসলে কি মানুষ হইতে পারছো নি? দাবি তো করো তুমি খান বংশের ছেলে, তুমি তো মানুষই না। তোমারে আল্লাহ কি কইছে ওটি শুনেছিলাম? আল্লাহ কইছে তুই কুত্তার থেকে খারাপ, তুই শুয়ারের থেকে খারাপ, তুই চারপাওয়ালা জানোয়ার থেকে খারাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদো বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস আউদেরা গরবুনা বাশদ হি জামাস আদমিয়ত লাহমু শাহমু পশতে নিস আদমিয়ত জুজরে যায় দোস্তে নিস। সবাই তো মানুষ কিন্তু সবাই তো মুমিন না, সবাই তো মুমিন কিন্তু সবাই তো নবী না, সবাই তো নবী তবে সবাই তো মুহাম্মদ না। জমিনে কুকুর বানাইছেন আমার আল্লাহ, সব কুকুর তো আল্লাহর কাছে দামি না। গরু যা বানাইছেন কে? সব আল্লাহর বানানো মাখলুক গরু, তবে সব গরু দামি না। মুসা নবীর সাথে যেই গরুটার সম্পর্ক, এটার দাম আছে না নাই? রহমতের নবী বলেন মুসা নবীর সাথে গরুটা জান্নাতে যাবে। গর্তে পিপিলিকা, লক্ষ কোটি পিপিলিকার অভাব নাই, সব আল্লাহর বানানো মাখলুক, কিন্তু সব পিপিলিকার দাম নাই। সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সোহবত আছে, ওই পিপিলিকা জান্নাতে যাবে। জমিনে উট আর উটনির অভাব নাই, সব আমার আল্লাহ বানাইছেন, কিন্তু সব উটের দাম নাই। রহমতের নবী যেই উটের উপরে সাওয়ার হইছেন, ওই উট জান্নাতে যাবে। ওই সালেহ আলাইহিস সালাম যেই পাহাড় থেকে উটনি চাইছেন, ওই উটনি আল্লাহর জান্নাতে চলে যাবে। ও আল্লাহর গোলাম, জমিনে গাধার অভাব নাই, তবে উজায়ের আলাইহিস সালামের গাধার দাম বেড়ে গেছে, একমাত্র সোহবতের কারণে জান্নাতে যাবে। সোহবত। ফেরাউন না মুসা নবীর তো কম জ্বালা, এই উঠলে কিন্তু মোনাজাত দিয়ে দিল, টের পাও না? একটা চিৎকার দিয়ে দেখো ঘরের দরজা আটকাইয়া, ঘরে বলে চোর ঢুকছে, চোর। তো অন্ধকারে একটা চিৎকার দিছে চোর কইয়া, সারা রাত্র দরজা দিয়া ধাক্কাইছে। সকালবেলা আলোর মধ্যে দেখে যে দরজা ভাই না, জানালা লইদের ধাক্কায়।
পৃথিবীতে উলামায়ে কেরামের মতো কষ্ট কেউ করে না যে দাবি করবে সে মিথ্যাবাদী। আর কথা বলার মতো কষ্টের কাজ পৃথিবীতে আর একটাও নাই। আর সে কথা যদি হয় আনলিমিটেড, আর সে কথা যদি হয় মুখস্থ, তাও লেখা নাই। আবার সে কথা শুননেওয়ালা যদি হয় ভ্যারাইটিস, মনের মালিক। এক লাইনের মানুষ হইলেও তো টেনশন নাই। তাবলীগওয়ালারা এক লাইনে বয়ান দিয়ে দৌড়, হরেক লাইনের মানুষ এখানে বসা। কেমন লাইন? বয়ান শুনে ঠিক ফট করে গালি দিয়া লাগবে, আল্লাহরে পর্যন্ত নামায় ফেলা। ফেরাউন্না মুসা নবীরে জ্বালাইতেছে, চ্যালেঞ্জে আইছে জাদুঘর। ঘটনা আপনারা জানেন, এক পর্যায়ে মুসা নবীরে দিছে ধাওয়া। নবী আত্মরক্ষার জন্য চলে গেলেন, লোহিত সাগরের সামনে দাঁড়ায়া লাঠি দিয়া বাড়ি মারলেন। 12টা রাস্তা হয়ে গেল, নবী পার হয়ে গেলেন। ফেরাউন্নার দলবল সর দৌড় দিছে, রাস্তার মাঝখানে যাইয়া আবার পানির মধ্যে ডুইবা মরছে। মুসা নবী চাইয়া দেহে আমার একটা কঠিন দুশ্মন, এটা মরে নাই। কোন দুশ্মন? কয় জাদুঘরের সঙ্গে তাল মিলাইয়া ও দিকে দূরে দূরে ঘুরছে আর আঙ্গুল দিছে, এমন ভাবে ইঙ্গিত করিয়া করিয়া ওইটা আমারে জ্বালাইছে। মুসা নবীকে আল্লাহ এটারে মারলা না, এটা একটা তামসা করলা? এটা আমারে তো অনেক কষ্ট দিছে জাদুঘরের সামনে, মারলা না কেন? আল্লাহ কয় ও মুসা, তুমি দেখছো নি লোকটার দিকে তাকাইয়া? ওটার মাথার দিকে তাকাও, শরীরের দিকে তাকাও, তোমার রঙে রং লাগানি না। তোমার পোশাক, তুমি যেরকম পোশাক ওর পোশাক এরকম। তো আমার রসুলের পোশাক যার গায়ে থাকে, আমি মারি কেমনি? শুরুতেই বলছিলাম আলেমের সাথে সম্পর্ক রাখবেন। নবী থাকলে তো নবীরে কলিজা দিয়া কাছে চলে যেত। আবু হুরায়রার মতো না খাইয়া সেখানে পড়ে থাকতাম। নবী আসবে না, পাবো না চাইলো। সাহাবায়ে কেরাম পাবো না, আইম্মায়ে কেরাম পাবো না, আউলিয়ায়ে কেরাম পাবো না। যাদের পাইছে এরাও হারায় গেছে। কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো? আল্লাহরে চিনেন, তাহলে মায়া বাড়বে। আরে আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনি টুপি পরেন না, আমি সারি না। আপনি নামাজ পড়েন না, আমি নামাজ সারি না। বিষয় কারণ কি? আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। তো আপনি নামাজ পড়েন না কেন? আপনারে বুঝাইতে হইতেছে পাও ধরে ধরে, এরপরও পড়েন না। এই পাও ধরাটা যদি হিন্দু পাড়ায় যাইয়া ধরতাম, আমরা 6 মাসে মদিনার আশেক হয়ে যায়। আপনার সমস্যা কি? আপনিও আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, আমিও একই। মানেন না কেন? আপনারা পাও ধরে বুঝানো লাগবে কেন? আজকে তো বয়ান চট্টগ্রামের পাহাড়ে ঢুইকা করা দরকার খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে। আজকে তো পঞ্চগড়ে গিয়ে বয়ান করা প্রয়োজন। টাকা দিয়া মুসলমানকে কাদিয়ানি বানাচ্ছে। আমনে গো তালি দিতে দিতে 12 মাস শেষ, এরপরও ফলাফল 0 কেন? এর একমাত্র কারণ, কার ইবাদত করবেন তাকে চিনেন না, তার প্রতি মায়া নাই। আর যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। বলে কেমন? কয় জীবন দিতে রেডি। এই জন্য আপনি টুপি দিতে চান না, আমি টুপি খুলতে চাই না। কেন? আমি চিনছি টুপি যার, এর মতো দামি কেউ নাই। ওই টুপি দিলে আমার দাম বাড়বে। তো বাড়ছে না? একদল কানতেছে সব হারাইলাম, আর একদল কানতেছে পাইয়াও পাইতেছি না। ওলামায়ে কেরামের কোনো কান্নাকাটি নাই। আগেও যেমন, এখনো তেমন, সামনেও তেমন। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ। হুজুর গো, চেয়ারের মেয়াদই নাই, আবার শেষ কিসের? এ সম্মান টাকা দিয়া কিনা হইছে? কে দিছেন? টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা, পরে জুতার মালা। আর আল্লাহর দেওয়া সম্মান দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমি উঠলে মোনাজাত দিয়ে দিব, কারণ আমি উঠলে মনে করি লোকটা বয়ান পছন্দ করে না। তো দরকার নাই। আপনার বাসায় জরুরত আছে, আমার জরুরত নাই, গিয়ে ঘুমাই।
আপনার তো এক রাত, আমার তো 12 মাস কষ্ট করে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যারা রবের সাথে মোলাকাত করতে চায় নবী বলে দেন তাদের জন্য 2টা কর্মসূচি। এক, তারা যেন নেক আমল করে। 2, তারা যেন কখনো শিরিকের মধ্যে না ঢুকে। নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও মুমিন উম্মত, তোমার ঈমান ও আমল আকীদাকে পরিশুদ্ধ করে নাও, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আয়াত আর হাদিসের তরজমার মূল আলোচনার বিষয় হলো আমলের প্রতি গুরুত্ব। তবে আজকের বয়ানটা তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায়। যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের জন্য অন্তত আজকে আমার বয়ানটা না। রবের সাথে মোলাকাত করতে যারা চায়, যদি আমি প্রশ্ন করি ভাইরা আপনারা কারা কারা রবের সাথে মোলাকাতের নিয়ত করছেন, সবাই হাত তুলবেন। সবাই বলবেন হ্যাঁ আমি রবের সাথে মোলাকাত করতে চাই। তো রবের সাথে মোলাকাত করতে গেলে তো নামাজ ছাড়া যাওয়া যায় না। হাটহাজারীর হুজুর বসে আছেন অফিসে, হাটহাজারী সরকার ডাক দিয়া কয় এই মন্ত্রী দৌড় দে, হাটহাজারীর সাথে বেদবি হবে না, হুজুরের দোয়া নিয়ে কাজ আছে তাড়াতাড়ি। মন্ত্রী মহোদয় এমন একটা দৌড় দিছেন, হাটহাজারী হুজুরে তো সোফার মধ্যে বসা। মন্ত্রী জীবনে টুপি না দিল, একটা টুপি লাগায় দৌড়। জামা পরে নাই, জামা লাগাইছে, যাইয়া এবার নিচে বসছে ফ্লোরে। হুজুরে কয় চেয়ারে বসেন, বসতে চায় না। এটা হুজুরে বলিয়াও দেয় নাই, পরিবেশ তাকে বাধ্য করেছে। হাটহাজারীর হুজুর ওখানে টুপি ছাড়া কেমনে যাই? পরিবেশ বাসে লেখা আছে ধূমপান নিষেধ, লেখা আসেনি, এরপরও কেউ ধূমপান করেনি। ড্রাইভারও বিড়ি টানে, হেল্পারও টানে, কন্ট্রাক্টরও টানে, টাকা না থাকলে ধার করে টানে। আমি হুজুর বাধা দিলে দুয়া সব আমারে মারে, আর বলে আমার বাবার টাকা দিয়া গাঞ্জা খাই, বিড়ি খাই, তোমার বাবার কি? বাসে লেখা আছে ধূমপান নিষেধ, এরপরও করে। নিষেধ করলেও থামে না। দুনিয়ার কোন মসজিদে লেখা আসেনি ধূমপান নিষেধ? নাই, কিন্তু মসজিদে গিয়া কেউ করেনি না, বরং পকেটে হাত দেয়, তাড়াতাড়ি টুপি খুঁজে। কেন? ওখানে লাঠিওয়ালা আসেনি, মারবে। বুঝো, বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও ধূমপান বন্ধ নাই। মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ, এরপরও সবাই করে না কেন? এর একমাত্র কারণ সৎসঙ্গে স্বর্গবাস। কয় না কা? হ্যাঁ, পরিবেশ। ওখানের পরিবেশ আর মসজিদের পরিবেশ কিনা? সোহবতে লে তোরা লেকুনা, সোহবতে তো লে তোরা তো লেকুনা তেগ জমানা, সোহবতে বা আউলিয়া বেহতের সদ সালাত বেরিয়া। আজকের বয়ান তাদের জন্য যারা রবের সাথে আসলে কি চাই আমরা? তার রব কি দাড়ি ছাড়া চান? চান রবের সাথে মোলাকাত করবেন, তো দাড়িবিহীন তো যাওয়া যাবে না, দরজা লক থাকবে, দরজা খুলে যাবে। অটো বলে, অটো কেমনে কয়? স্ক্রিনের সাথে একটা লক লাগায় দিছে, চেহারাটা দেখলে তালা খুলবে। কয় কেমন? কয় দাড়িওয়ালা চেহারা। আল্লাহ তাআলা বলেন রবের সাথে যারা মুলাকাতের নিয়ত করেছো, তোমাদের জন্য কর্মসূচি 2টা। এক, তোমরা নেক আমল করবা। দ্বিতীয়, আমল করতে গিয়া রবের ইবাদতের মধ্যে যেন অন্য কেউ অংশীদার না হয়, শিরিক না হয়। শিরিক এমন এক মারাত্মক অপরাধের নাম, শিরিক যুক্ত আমল কিয়ামতের ময়দানে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ওজনই করা হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা
ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى إثما عظيما ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة যারা শিরকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহর মতো আল্লাহ আছে মনে করা শিরিক, আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক। এরে নবীর আশিক, শিরিক থেকে নিজেকে বাঁচাও আর ইখলাসের সাথে নেক আমল করো। বেশি আমলের দরকার নাই। নবী বলেন অল্প আমল করো, তবে আমলটা ইখলাসওয়ালা হতে হবে, অর্থাৎ খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। আমি যে কোনো কাজ করব একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, নবীজির তরিকায় করব। অল্প আমলও যদি হয় জান্নাতের দরজা খুলবে। অল্প আমল নাজাতের জন্য দরওয়াজা খুলবে। আল্লাহর এক বান্দি চূড়ান্ত গুনাহগার জাহান্নামী নারী। ও নগর কান্দা এলাকার পর্দার আড়ালের মা বোনেরা, কান লাগায় শুনেন রে মা বোন, এই দুনিয়ায় তো আপনার মতো দামি আর কোনো মা হতেই পারে না। আপনারা তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আজ নগর কান্দার স্টেজে সারা নগর কান্দা ফরিদপুরের মানুষ তাকাইয়া তাকাইয়া দেখছে এই মাদ্রাসা থেকে যারা হাফেজে কোরআন হয়েছেন, আলেমে কোরআন হয়েছেন, আজকে তারা মর্যাদার ফজিলতের পাগড়ি নিলেন। কিয়ামতের দিন আমার আল্লাহ নিজের কুদরতের হাতের দ্বারা এদের মাথায় মুকুট পরাবেন। আজকে খবর নিয়ে দেখবেন এই হাফেজ আলেমের মা বাবার মতো এই দুনিয়ায় ঈদের আনন্দে আর কেউ নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? ওই জাহান্নামী গুনাহগার বান্দি জীবনে এমন কোন গুনাহ নাই করে নাই। একদিন রাস্তা দিয়া রওয়ানা, হঠাৎ দেখে রাস্তার কিনারায় একটা কুকুর ক্ষুধার তৃষ্ণায় কান্না করে, জিহ্বা বের হয়ে গেল। ওই আল্লাহর বান্দি জাহান্নামী, অন্তরের মধ্যে মায়া জন্ম হয়ে গেল। দৌড়াইতেছি, কোথায় একটু পানি পাই, কুকুরের প্রাণটা ঠান্ডা করি। দৌড়ায় গেল, খুঁজে খুঁজে একটা পানির কূপ পাইয়া পানি উঠাবে, কিন্তু পানি অনেক নিচে, উঠাবার কোনো পাত্র নাই। আল্লাহর বান্দির পায়ে ছিল চামড়ার মোজা, মোজাটা খুলিয়া আল্লাহর বান্দি যখন পানি উঠাইতে চাইলো, দেখে মোজার নিচে আরো পানি, কেমনে উঠানো যায়? আল্লাহর বান্দির মাথায় বড় একটা ওড়না পেঁচানো ছিল। এত বড় জাহান্নামী নারী, গুনাহগার, এরপরেও বড় ওড়না মাথা ঢেকে চলে। আর বর্তমান মুসলমানের সন্তান আমার বোনেরা, মাথায় ওড়না তো পরেই না, টুকটাক যা পরে তাও গলার মাফলা বানায়া ফ্যাশন করতেছি। ওড়না পরে না। যেই ঘরের নারী ঠিক মতো ওড়না পরবে না, ওই ঘরে রিজিকের কোনো বরকত হবে না। এরে আম্মা জান, ওই জাহান্নামী নারী ওড়না খুলিয়া ওড়নার এক মাথা মুজার সাথে বেঁধে পানি উঠাইয়া একটা দৌড় দিয়া কুকুরটারে পানি পান করায় দিছে। কুকুর ঠান্ডা মাথায় ঘুমায় পড়েছে। রহমতের নবী হাদিস শুনাইতেছেন সাহাবাদেরকে, ও সাহাবায়ে কেরাম, ওই মহিলাটা পানি পান করানো মাত্র একটা গায়েবী আওয়াজ
কে যেন ডেকে বলে, ও আল্লাহর বান্দি, জীবনে যত গুনাহ করছো এই কুকুরের পানি পান করাবার মতো একটা ভালো আমল করেছো, এর বরকতে তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে।